তো প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বার নয়, বলেছে কি কোনটা ইরেশনাল নাম্বার নয়। তো ইরেশনাল নাম্বার নয় যদি বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে যে তাহলে ইরেশনাল নাম্বার না হলে কি হয়, হয় রেশনাল নাম্বার। সো রেশনাল নাম্বার কি জিনিস? রেশনাল নাম্বার হচ্ছে যেই নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, সেই সমস্ত নাম্বারগুলোকে, মানে সোজা ভাষায় হচ্ছে যেই সমস্ত নাম্বারগুলো ডেসিমাল নাম্বার আকারে প্রকাশ করা যায়। 0 একটা ইরেশনাল নাম্বার, কারণ 0কে আমরা 0 বাই সামথিং আকারে লিখতে পারি। সো এইখানে যে অপশানগুলো আছে সেইখানে প্রত্যেকটা সংখ্যারই কিছু না কিছু রিপিটেশন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কয়েকটা সংখ্যার একটু ইরেগুলার রিপিটেশন আছে। যেরকম এটা তো কিছুই নেই রিপিটেশন, এখানে মাঝখানে 2 চলে এসছে, এখানে 3 চলে এসছে, এখানে 4, এবং তারপরে বলছে আরও আছে। সো এটা হবে না, তাই না? এইখানেও একটা নাম্বার শুধু 2 আর 1 2 1 2 1 এরকম করতে করতে রিপিট করছে, মাঝখানে যদি ইরেগুলারিটি আছে, আবার এখানে একটা 0 আছে, যদি এইটাও হবে না। এইটা একটা ভালো পর্যায়ক্রমে রিপিট করছে, যেরকম 1 1 1 2 2 2 2 3 3 3 এক্সেট্রা এরকম, কিন্তু এরা না পর্যায়ক্রমে মানে একই সংখ্যা একই ডিজিট রিপিট করছে না, সেই জন্য এই সংখ্যাটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। একমাত্র এই সংখ্যাটাই আছে যেখানে আমরা এই 1 2 3 4 এরকম রিপিট করলো, এগেন 1 2 3 4, এগেন 1 2 3 4। তো আরও বলছে যে আরও এরকম 1 2 3 4 আকারে যাবে। সো অলওয়েজ এটা চেক করতে হয় হচ্ছে ডেসিমাল, মানে দশমিকের পরের সংখ্যাগুলো চেক করতে হয়, তাহলে আমরা এক্স্যাক্ট আর কি বুঝতে পারবো যে কোনটা রেশনাল নাম্বার হবে, কোনটা ইরেশনাল নাম্বার হবে। কাজে এইটা হচ্ছে সঠিক আনসার, যেটা কিনা রেশনাল নাম্বার হিসেবে আমরা ট্রিট করতে পারি। এইটাকে আমরা কোনো কারণে কোনোভাবে পি বাই কিউ আকারে লিখতে পারবো। কীরকম করে লিখতে পারি? বেসিক্যালি এটা বলতে যাচ্ছে এরকম যে যেটা আছে 0.1234 এর মাথায় এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে রিপিটেশন করছে, মানে এটাকে রেকারিং ডেসিমাল হিসেবে ট্রিট করা যায়। তো এই জাতীয় সংখ্যা থাকলে তখন আমরা এটাকে কি করে ফ্র্যাকশানে নিয়ে আসতে পারি, ফ্র্যাকশানে কী করে কনভার্ট করতে পারি? ফ্র্যাকশানে আমরা কনভার্ট করতে পারি, প্রথমে ইরেসপেক্টিভ অফ যা আছে সব বসিয়ে দিব, পয়েন্ট এবং ডেসিমাল পয়েন্ট এবং ওই রেকারিংয়ের পয়েন্ট সব তুলে দিব। দ্যাট মিনস 1 0 1 2 3 4, দেন মাইনাস করবো এখানে কতটুকু না, এইখান থেকে 10, সো 10 মাইনাস করে দেব। তারপরে এখানে যতগুলো ঘরে এরকম রেকারিং ডেসিমাল আছে সেই ততগুলো 9 বসিয়ে দিব। তো এইখানে একটা শেষ হয়ে গেল, কিন্তু কখনো কখনো এখানে এক্সট্রা ডিজিট থাকে, যে ডিজিটগুলো আর কি জন্য একটা করে শূন্য নিতে হয়, এবং সেগুলোকে এখানেও মাইনাস করতে হয়। তো আপাতত এইটা যেটা দেওয়া ছিল তাকে যদি আমরা রেকারিং ডেসিমাল থেকে যদি সিম্পল ডেসিমালে কনভার্ট করি তাহলে এইটাই দাঁড়ায়। তো আমার হিসেবে বলে এখানে ডি আনসারটা হচ্ছে ঠিক আনসার। তাহলে পরের কোশ্চেন দেখি। Sum of two irrational number is always a or n. Rational number, irrational number, both rational and irrational number or imaginary number. So এই অপশনগুলো দেওয়া আছে। সো সাম অফ টু ইরেশনাল নাম্বার, তো প্রথমে জানতে হয় আমাদের ইরেশনাল নাম্বার কোনগুলো। ইরেশনাল নাম্বার হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমাল হয়, নন টার্মিনেটিং এবং নন রিকারিং ডেসিমাল। যেরকম হচ্ছে √3, আমরা জানি √3 ভ্যালু হচ্ছে 1.732, কিন্তু এটা এক্স্যাক্ট নয়, এরপরে আরও কিছু আছে এবং নন টার্মিনেটিং নন রিকারিং। যেরকম √2 এর ভ্যালু হয় হচ্ছে 1.414, এবং তারপরে আরও কিছু আছে। আমরা দশমিকের পরে 3 ডিজিট নিয়ে কাজ চালিয়ে নিই অ্যাপ্রক্সিমেট হিসেবে, কিন্তু এটা আছে তো আরও বেশি। যেরকম পাই একটা হচ্ছে এক্সেপশন, যে পাই মানে আমরা ইউজ করি অলওয়েজ 22/7, যদিও এটা দেখতে রেশনাল নাম্বারের মতোই লাগছে, যে পি বাই কিউ আকারে লিখে দিলাম, তো এটা রেশনাল নাম্বার হলো, কিন্তু এটা রেশনাল নাম্বার নয়। কেন? কারণ পাইয়ের ভ্যালু ইজ নট এক্স্যাক্টলি 22/7, পাইয়ের ভ্যালু
অ্যাকচুয়ালি অনেক বড়, এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট হচ্ছে এই 22-এর কাছাকাছি হয়। সেই জন্য আমরা জাস্ট 22-এর নিলে আমাদের যে ভুলের সম্ভাবনা সেটা অনেক কম হয়, অনেক ডেসিমাল পরে গিয়ে একটা এররের সম্ভাবনা থাকে, সেজন্য এটা অনেক কাছে হয়। পাইয়ের ভ্যালু 22-এর অনেক কাছে, কিন্তু পাই ইজ নট এক্স্যাক্টলি 22-এর। ঠিক ঠিক আছে। তাহলে কোশ্চেন ছিল আমাদের সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ অর এন, কি হবে? তো আমি আরও দুটো উদাহরণ নিই। যেরকম সাপোজ 2 প্লাস √3, এইটাও একটা ইরেশনাল নাম্বার হয়ে গেল, কারণ এখানে একটা রেশনাল পার্ট আছে, একটা ইরেশনাল পার্ট আছে। একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বারের যোগফল অলওয়েজ ইরেশনাল নাম্বার হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই রুট যদি কখনো এক্স্যাক্ট রুট হয়ে যায় তাহলে সেটা ইরেশনাল নাম্বার হয় না। মানে কেউ যদি কখনো √16 লিখে দেয়, দ্যাট মিনস 4 হয়, তো এটা কখনোই ইরেশনাল নাম্বার হয় না। কাজে রুটের ভিতরে এরকম সংখ্যা থাকতে হবে যেটার এক্স্যাক্ট স্কোয়ার রুট করা যায় না, বর্গমূল করা যায় না। তো আমরা এইটাই দেখলাম যে এরকম একটা পোর্শন, এরকম একটা সংখ্যা যদি লিখি সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার হয়। তাহলে 2 প্লাস √3 এই সংখ্যাটাকে যদি আমরা আরেকটা এর ইরেশনাল পার্ট, যদি এরকম আরেকটা ইরেশনাল সংখ্যা তৈরি করি এবং তাদের যোগ করে দিই, তাহলে আমরা দেখব এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে 4 হয়। সো সেই হিসাবে মনে হয় যেন যে এটা রেশনাল নাম্বার হবে। আবার আমরা আরেকটা নিতে পারি, যদি এইটাকেই আমরা উল্টো করে লিখতাম, √3 প্লাস 2 আর প্লাস √3 মাইনাস 2, তাহলে এই 2 কেটে যেত এবং এই √3 যোগ করে 2√3 হতো। সেক্ষেত্রে আমাদের দেখতে পাই যে মনে হয় যেন যে এটা ইরেশনাল নাম্বার হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে আনসার হবে যে সি, বোথ রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার ক্যান বি পসিবল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বলছে দ্য ডিস্টেন্সেস অফ আ পয়েন্ট ফ্রম এক্স অ্যাক্সিস ইন পজিটিভ ডাইরেকশন ইজ 5 ইউনিট and from the y-axis in the positive direction is 7 unit. So what is the coordinate of the point? So এটা বড় ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের যে বেসিক XY প্লেন আছে, সেই XY প্লেনে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, এটা রেফারেন্স পয়েন্ট বা 0 0। সো এখান থেকে বলছে যে এরকম একটা পয়েন্ট আছে, একটা পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট বার করতে হবে, একটা ডিস্টেন্স, দ্য ডিস্টেন্সেস অফ এ পয়েন্ট। সো কী বার করতে হবে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। সো কোঅর্ডিনেট বার করতে হবে। সো এমন একটা পয়েন্ট যার ডিস্টেন্স কোথা থেকে না, ফ্রম এক্স অ্যাক্সিস ইন পজিটিভ ডাইরেকশন ইজ 5 ইউনিট। তাহলে এইখান থেকে এর যা ডিরেকশন সেটা হচ্ছে 5 একক দূরে আছে, মানে এই অ্যাক্সিসটা থেকে, এই পজিটিভ অ্যাক্সিস, এখান থেকে যে রেখাটা আছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, মানে এই দিকে উপরের দিকে হবে, এখানে 5 ইউনিট দূরে। আবার বলেছে ওই পয়েন্টেরই ফ্রম ওয়াই অ্যাক্সিস 7 ইউনিট দূরে, তাই না? তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে পজিটিভ দিকে 7 ইউনিট দূরে। তাহলে এখান থেকে এইটুকু 7 ইউনিট আর এখান থেকে এইটুকু 5 ইউনিট। তাহলে এই যে পয়েন্টটা তৈরি হলো, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে হচ্ছে এখান থেকে এইটুকু 7 ইউনিট, মানে এখান থেকে এইটুকু 7 ইউনিট হবে। তাহলে এক্স এর ভ্যালু হবে 7 এবং ওয়াই এর ভ্যালু হবে 5, কারণ ওয়াইটা এখান থেকে এইটুকু 5 ইউনিট, মানে এখান থেকে এইটুকু 5 ইউনিট। তো আমার হিসাবে এটার আনসার হবে হচ্ছে 7,5। তার মানে এখানে অপশান বি হবে হচ্ছে ঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনটায় যাই। বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 60 মিটার ইফ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইজ ইনক্রিজড বাই 2 মিটার অ্যান্ড ব্রেথ ইজ decreased by 2 meter. The area if the garden decreased by 24 square meter, what is the area of the garden? ওকে, এখানে কিছু একটা হয়তো সেন্টেন্সে গন্ডগোল থাকতে পারে,
কিন্তু আসল কথা যেটা বলতে চাইছে, দ্য এরিয়া ইফ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন হওয়া উচিত ছিল, এরিয়া অফ নয়, ইফ নয়, এটা অফ হওয়া উচিত ছিল। সো এরিয়াটা অফ দ্য গার্ডেন ডিক্রিজড বাই 24 সেন্টিমিটার। সো একটা পেরিমিটার দেওয়া আছে কার, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার দেওয়া আছে। এই অঙ্কগুলো না খুব সোজা হয় বেসিক্যালি, যদি কারো একটু সংখ্যা সম্বন্ধে একটু ভালো জ্ঞান থাকে তাহলে এগুলো খুবই সোজা হয়ে যায়। বলতে চেয়েছে যে পেরিমিটার হচ্ছে 60, দ্যাট মিনস লেন্থ আর ব্রেথ এর 2 টাইমস যদি নিই, সো 2 টাইমস অফ লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়ালস টু 60, দ্যাট মিনস শুধু লেন্থ আর ব্রেথ হবে আমাদের হচ্ছে 30, তার মানে দুটো সংখ্যার যোগফল 30 হতে হবে। আর কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইজ ইনক্রিজড বাই 2 মিটার, তাহলে এলটাকে ইনক্রিজ করে দিতে হবে কত, 2 মিটার, অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজড বাই 2 মিটার, তাহলে ব্রেথকে যদি 2 মিটার ডিক্রিজ করে দিই তাহলে b মাইনাস 2 করব, তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন ডিক্রিজড বাই 24 স্কোয়ার মিটার। তাহলে আগে যে এরিয়া ছিল সেটা ছিল হচ্ছে এল ইন্টু বি, এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ হয়, এর থেকে জাস্ট 24 কম হবে। তো আমরা এটাকে আগে তো একটা প্রপারলি সলভ করে নিই, পরে দেখবো যদি আমরা এটাকে আরও সোজাভাবে কিছু করতে পারি। সো এটা একটু গুণ করে দিব, সিম্পল যেরকম গুণ করে দিই, তাহলে কী হবে, এল বি মাইনাস 2l প্লাস 2b অ্যান্ড মাইনাস 4 ইজ ইকুয়ালস টু এল বি মাইনাস 24। সো এল বি আর এল বি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, যেটা পড়ে থাকবে সেটা, এটাকে একটু সিম্পলিফাই করে নিব, তাহলে কি হবে, মাইনাস 2l প্লাস 2b ইজ ইকুয়ালস টু মাইনাস 24 প্লাস 4 দিকে নিয়ে চলে যাবো, সো বেসিক্যালি মাইনাস 20 হবে। সো মাইনাস 2 দিয়ে আমি সবাইকে যদি ডিভাইড করে দিই তাহলে কি হবে, l মাইনাস বি ইজ ইকুয়ালস টু 10, আর একটা পেয়েছিলাম আমরা কত, l প্লাস বি 30। তো আমরা ইজিলি সিম্পলিফাই করলে দেখতে পাবো এল এর ভ্যালু কত হবে, 40 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 20, অ্যান্ড বি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে, মাইনাস করে দিব, 20 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, সো 10 হয়ে যাবে। তো বেসিক্যালি এরিয়া যেটা ছিল সেটা হচ্ছে এল ইন্টু বি মিনস হচ্ছে 200 স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার। এটা হচ্ছে আমাদের অপশন এতে ঠিক আছে। এখন এই কোশ্চেনটাকে আমরা আরেকটু সোজাভাবে করতে পারতাম। কিভাবে করতে পারতাম, আমরা এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কিছু অপশন টেস্ট করতে পারতাম, যে কখন এরকম হচ্ছে, তাই না? কি করে, আমি এটাকে পরেই নিই, আগে এটাকে নিয়ে নিই। সাপোজ 300 নিলাম আমরা, না 300 যদি কোনো রেক্ট্যাঙ্গুলার এরিয়া হয়, আয়তক্ষেত্রের এরিয়া হয়, সেক্ষেত্রে আমাদের যে বাহুগুলো হতে পারে, সাইডগুলো, লেন্থ আর ব্রেথ, সেটাকে আমরা 30 আর 10 এরকম লিখতে পারি। আমরা যদি এরকম লিখি না তাহলে আর এটা 60 হবে না, পেরিমিটার 60 বানাতে হবে, মানে একবার লেন্থ আর একবার ব্রেথ যোগ করলে 30 হবে। এই জিনিসটাও একটু মনে রাখবো যে একবার লেন্থ আর একবার ব্রেথ, মানে এই দুটো যে সংখ্যা হবে, যে ফ্যাক্টর দুটো করবো আমরা, সেই ফ্যাক্টর দুটোর সাম করলে 30 হবে। এই জিনিসটা একবার একটু মাথায় রেখে বারবার আমরা ফ্যাক্টর করার চেষ্টা করব, এবং আমরা দেখতে পাবো যে অনেক ইজিলি দেখতে পাবো যে এইটাই একমাত্র ঠিক আনসার হবে, যেখানে 20 আর 10 হবে হচ্ছে দুটো সাইড, লেন্থ আর ব্রেথ, এবং এই দুটোকে যোগ করলে 30 হয়। এই 225কে ভাঙা যায়, 225কে ভাঙা যাবে না এরকম নয়, এটাকে আমরা 15 ইন্টু 15 করলে 225 হয়, তাই না? তো সেক্ষেত্রেও 30 হয়, কিন্তু সেটা স্কোয়ার হয়ে যাবে। এর আর সেকেন্ড কন্ডিশন যেটা ছিল, এই যে একটাকে 2 মিটার বাড়াবো তাহলে 17 হয়ে যাবে, আর একটাকে 2 মিটার কমাবো 13 হয়ে যাবে, তাহলে এই দুটোকে গুণ করলে আবার ওই জিনিসটা আসবে না। এই আগের যেটা ছিল 225, এর থেকে
মাত্র 24 কমে যাবে, 24 কমে গেলে এটা হয়ে যাবে হচ্ছে 201। এই 201 এরকম করলে হবে না, আমি একবার তাও করে দিচ্ছি। 3 17 51 হয়, 51 1, 5 থাকে, ক্যারি করে চলে যায়, 17কে 17 আর 5-এ 22 হয়। সো 221 হয়, 201 হয় না। যদি আমরা যে কোনো অপশানগুলো নিয়ে একটুখানি জাস্ট একটু যদি সংখ্যা আমাদের ভালো খেয়াল থাকে এবং আমরা ভালো ক্যালকুলেশন করতে পারি স্পিডে, তাহলে অনেক তাড়াতাড়ি এইসব কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যায়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি আরও কোনো ভালো উপায় পাই আমি অবশ্যই জানিয়ে দেবো। তো পরের কোশ্চেন নাম্বার 5 বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই 4x plus 3y equals to 24, x axis and y axis। এটা বলতে যাচ্ছে যে আমাদের যে কোঅর্ডিনেট প্লেন হয় x dash y dash, সেইখানে আমাদের যে x অ্যাক্সিস আর যে y অ্যাক্সিস আছে, এই দুটো অ্যাক্সিস দ্বারা আর এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া কি আছে 4x plus 3y equals to 24, এইটা দ্বারা যে সমীকরণ যে ইকুয়েশন তৈরি হয় স্ট্রেট লাইনের, সেই স্ট্রেট লাইনটা এই এক্স অ্যাক্সিস এবং এই ওয়াই অ্যাক্সিস এই দিয়ে তৈরি যে ত্রিভুজ তৈরি হবে একটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। সো প্রথম আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় কোথায় কাট করে গেছে। তো এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করে যায় সেখানে এক্সের কিছু ভ্যালু থাকে আর ওয়াইয়ের ভ্যালু থাকে না। সো ওয়াইয়ের ভ্যালু যেখানে আমরা 0 নিয়ে নেব, সেখানে আমরা এক্সের যা ভ্যালু পাবো, এক্সের ভ্যালু কত পাবো এখানে, ওয়াইয়ের ভ্যালু যদি 0 নিয়ে নিই তাহলে 4 টাইমস অফ এক্স ইকুয়ালস টু 24 পাবো আর এক্সের ভ্যালু 6 পেয়ে যাবো। দ্যাট মিনস এটা এরকম 60 পয়েন্টে একবার কাট করে যাবে। আর একবার কোথায় কাট করবে সেটা আমরা চেক করবো যে যখন ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করে। সো ওয়াই অ্যাক্সিসকে যখন কাট করে তখন এক্সের ভ্যালু 0 হয়। সো এক্সের ভ্যালু 0 এখানে বসিয়ে দেবো, তাহলে 0 প্লাস 3y ইকুয়ালস টু 24 হবে। সো y ইকুয়ালস টু 8 হবে। তার মানে এখানে কোনো একটা পয়েন্ট ছিল 0,8, সেই পয়েন্ট দিয়ে কাট করে গেছে। তার মানে এখানে যে স্ট্রেট লাইনটা সেটা এরকম একটা স্ট্রেট লাইন, আর ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে রিজিয়ন হবে সেই রিজিয়নটা এরকম আমি সেট করে দিলাম। তো এই জায়গার এরিয়া আমাদের বার করতে হবে। তো আমরা জানি এখানে কি হয়, এই কোঅর্ডিনেট প্লেনে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস একে অপরের উপরে পারপেন্ডিকুলার থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে এইটুকু 8 ইউনিট আর এখান থেকে এইটুকু 6 ইউনিট। তো আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো 4 তো 4 24, তাহলে 24 স্কোয়ার ইউনিট আমাদের আনসার হওয়া উচিত, মানে অপশান এ আমাদের ঠিক আনসার হওয়া উচিত। এই যে ফরমেশন না, এই যে 4x প্লাস 3y ইকুয়ালস টু 24, এইটার জন্য এই যে এখানে অনেকটা জিনিস করতে হলো না একটু, এই যে জিনিসটা করতে হলো, এই জিনিসটাকে আমরা অনেক সহজে অ্যাভয়েড করতে পারি। কি করে করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা ইকুয়েশনকে একটু অন্য ফর্মে দিব। কীরকম ফর্মে আমরা দেব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। যদি আমরা এই ফরমেশনে কোনো স্ট্রেট লাইনকে লিখতে পারি তাহলে সেইটা এই এক্সের নিচে যেই ভ্যালু থাকে সেইটা ওই a, 0 বিন্দুতে এক্স অ্যাক্সিসকে আর ওয়াই অ্যাক্সিসকে 0, বি বিন্দুতে কাট করে দেয়। এটা এই ফরমেশনে লেখা হয়। এটাকে একটা সুন্দর নামও বলে, সম্ভবত ছেদিতাংশ আকার বলে বাংলায়। সো আমরা এই ফরমেশনে এই আমাদের যে দেওয়া স্ট্রেট লাইনটা আছে সেটাকে নেওয়ার চেষ্টা করব। তাহলে 3y ইকুয়ালস টু 24, আমরা 24 দিয়ে সবাইকে ভাগ করে দেবো, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আনতে হবে। তো 24 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে জাস্ট এরকম একটা লাইন লিখে নিই বোঝার জন্য, আর লিখবো না। এটা 24 ডিভাইডেড বাই 24। সো 24 কেটে গিয়ে 1 হয়ে যায়, আর এটা কেটে গেলে 4 6 24 হবে, এটা 3 8 24 হবে। তাহলে x বাই 6 প্লাস ওয়াই বাই 8 ইজ ইকুয়ালস টু 1।
সো আমাদের এই ফর্মেশনটা দরকার, তাহলে আমরা ইজিলি বুঝে যাবো যে এইটা কত, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। তো সেখান থেকে আমরা 1/2 × 6 × 8 করে দিয়ে একবারে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করে দিতে পারি 24 স্কোয়ার ইউনিট। তো আমার মনে হচ্ছে এই পরের যেটা দেখালাম এইটা বেশি সোজা, যদি কারো একটু এই 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 ফরমেশনটার একটু নলেজ থাকে, অনেক ইজি জিনিস। কখনো এগুলো ফ্র্যাকশানেও আসতে পারে, কাজে এগুলো দেখে অনেক সময় ভয়ঙ্কর লাগতে পারে যে ফ্র্যাকশানে এসে যাচ্ছে কি করে হবে, তো এরকম নয়, ফ্র্যাকশানে আসতেই পারে, কিন্তু সেটা সলভ করে দিলেই হবে, আর কিছু না। আমার এই ফরমেশনটা আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট অন y-axis which is equidistant from the point 2, 3 and 1, -1, 2। আবার আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেমের অঙ্ক দিয়েছে, বলেছে যে এরকম একটা কোঅর্ডিনেট অফ, বলছে একটা কোঅর্ডিনেট বার করতে হবে কিসের, পয়েন্ট অন y-axis। সো y-axis-এর ওপরে যদি কোনো পয়েন্টকে বার করতে হয় তাহলে সেই পয়েন্ট ন্যাচারালি ওর এক্সের ভ্যালু কিছু থাকে না, কাজে ও এক্সের জায়গায় 0 হয়ে যায় আর ওয়াইয়ের জায়গায় সামথিং ওয়াইয়ের ভ্যালু থাকে। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বার করব, আর এই পয়েন্ট থেকেই এই পয়েন্টের ডিস্টেন্স বার করব, তারপরে দেখব যে তাদের মধ্যে কি করে সমান ডিস্টেন্স হলে এই ওয়াইয়ের ভ্যালু কত হয়। তো এই পয়েন্টটা জাস্ট আমি একবার বোঝার জন্য বসিয়ে দিই। সো 1, 2 আর 1, 2, 3 মোটামুটি এরকম একটা জায়গায় হবে, এটাও -1, 2, সো -1, 2 এরকম কোনো জায়গায় হবে। সো কাজে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান হবে আমাদের শর্ত অনুসারে। ঠিক আছে, আমরা ডিস্টেন্সের ফর্মুলা তো জানি, ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে d হচ্ছে √of x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, যেখানে x1 আর y1 হচ্ছে একটা পয়েন্ট আর x2 আর y2 হচ্ছে একটা পয়েন্ট। সো দুটো বিন্দু x1, y1, x2, y2 তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা হয়। সো এইটাও একটা মেমোরাইজ করার মতো জিনিস, না জানা থাকলে মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা তাহলে বসিয়ে দিই। তাহলে আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্ট ধরে নিলাম, একটাকে বি ধরে নিলাম আর একটাকে সি ধরে নিলাম। তাহলে আমাদের শর্ত অনুযায়ী AB = AC হওয়া উচিত। আমরা বোথ সাইডে স্কোয়ার দিয়ে স্টার্ট করব, তাহলে AB² = AC²। তাহলে আমাদের এই √এর এই পোর্শনটা থাকবেই না। তাহলে AB মানে A থেকে B বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে A থেকে B বিন্দুর মধ্যে দূরত্ব কী হবে, 2, 0 এর হোল স্কোয়ার প্লাস 3 - y তার হোল স্কোয়ার। আমরা উল্টোভাবেও নিতে পারতাম, একই হয়, স্কোয়ারে কিছু সমস্যা হয় না। সো এখানে y1 - y2, বা আমি আরেকটা পয়েন্ট বার করি, এ থেকে এবার সি এর পয়েন্ট বার করবো, তার মানে কি 0 বা -1, বা -0, এটা দেখতে ভালো লাগছে। সো এইটাকে আমরা আগে নিয়ে গেলাম, দেন এখানেও একই রকমভাবে প্লাস 2 - y এর হোল স্কোয়ার নিয়ে নেব। সো বোথ সাইডে যদি আমরা স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই তাহলে এটা তো সিম্পল, 2 স্কোয়ার 4 হয়ে যায়, এটা হচ্ছে 3 - 2 × 3 × y প্লাস y²। এত কিছু লিখতে না লেখাই ভালো, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। -1 এর স্কোয়ার করলে +1 হয়ে যাবে, এখানে 4 - 4y প্লাস y²। সো y² কেটে যাবে আর আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে। এখান থেকে আমরা 6y পাবো, যেটা আমরা ওই পাশে নিয়ে চলে যাব, আর এখান থেকে +5 পাবো, যেটা আমরা এই পাশে এনে বিয়োগ করে দেব। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে 3 নয়, এটা 3 এর স্কোয়ার ছিল, 9 হবে। তো 9 আর 4 13, 13 মাইনাস এখান থেকে 5 করে দিব, আর এখান থেকে আমাদের -4y আর +6y, সো এটা 2y হবে। সো 2y = এখান থেকে 8 হবে। তো y এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 8/2, 4। তার মানে আমাদের যে পয়েন্ট আমরা ধরেছিলাম সেটা কত হবে, 0,4। তো আমাদের পয়েন্ট হচ্ছে গিয়ে আনসার হবে হচ্ছে 0,4। সো 0,4 হচ্ছে আমাদের আনসার।
তো 0,4 হচ্ছে আমাদের অপশান এতে আছে। এটাকে এত না করলেও চলে, বুঝে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবার জন্য করলাম তাই, যাতে সবাই বুঝতে পারে। বলছে ফর হোয়াট ভ্যালু অফ আর দ্য টু ইকুয়েশনস rx minus 3y plus 1 equals to 0 আর 4 minus r into x minus y plus 1 equals to 0. এখানে কিছু একটা মিসিং আছে, টু ইকুয়েশন কিছু একটা হতো ফর ভ্যালু অফ, এটা হতে পারতো কোনো ইউনিক সলিউশন হতে পারে, ইউনিক সলিউশন, নো সলিউশন and infinite solution. এটা একটু এরর আছে, এটা ইনফাইনাইট সলিউশন এরকম কিছু একটা, তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন জিজ্ঞাসা করবে, যে আর এর কোন ভ্যালুর জন্য আইদার ওয়ান বা ইউনিক সলিউশন হবে একটাই, কোনো সলিউশন হবে না, আর ইনফাইনাইট সলিউশন হবে। ন্যাচারালি এইসব কোশ্চেনগুলো বেশিরভাগ সময়তেই নো সলিউশন দিয়ে রাখে, ওইটাই দেখতে পাওয়া যায় বেশি, তবে ইউনিক সলিউশন এবং ইনফাইনাইট সলিউশনও দিতে পারে। তো আমরা নো সলিউশন দিয়ে একবার ট্রাই করে দেখি কি দাঁড়ায়। বলেছে নো সলিউশন যখন হয় না, সাপোজ দুটো ইকুয়েশন, একটা a1x একটা b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। যখন নো সলিউশন হয়, নো সলিউশন যখন হয় তখন এই a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2 হয়। মিনস খুব সিম্পল জিনিস, যে একটা কোঅর্ডিনেট প্লেনে যখন আমরা xy একটা প্লেন আঁকি, সেই xy প্লেনের মধ্যে দুটো স্ট্রেট লাইন হয় তারা প্যারালাল হবে, না হলে তারা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করে যাবে, আর না হলে একে অপরের উপরে ওভারল্যাপিং হবে। সো যখন ওভারল্যাপিং হয় তখন ইনফাইনাইট সলিউশন হয়, যখন প্যারালাল হয় তখন নো সলিউশন হয়, আর যখন ইন্টারসেক্টিং হয় এরকম তখন একটাই ইউনিক সলিউশন থাকে। সো বেসড অন দ্য কোয়েশ্চেন যা জিজ্ঞাসা করবে সেরকম করে রেশিও করে দিলে এই সলিউশনগুলো ইজিলি বের হয়ে যায়।